الفاتحة روح النبي صلى الله عليه وسلم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله يا الله وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
مولانا محمد سيدنا شفيعنا نبينا مولانا ظاهري شمس الضحى بدر الدجى أول نبي آخر شمس الضحى بدر दोजा जोरे जोरे शम्स दोहा अव्वल नबी जोदी नासिका नबी जोदी नासित अल्लाह रहित अजहाना दयार नबी अल्लाहर बंदा के दयार नबी अल्लाहर बंदा के दिलन ताहार ठिकाना अल्लाहुम्मा सल्ले अला वाला सैयदना नूर 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 आजम नूर 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 आजम नूर एसेছে আর যাতাহার গ্রামেতে ফুল ফুটেছে একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনারা বেশিক্ষণ টিকবেন না যাই হোক কবি বলছেন नूर 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 आज नूर एसेছে আর যাতাহার গ্রামেতে ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরের মেলা कले बस कमले वाला बोलो ला इलाहा बोलो ला इलाहा इल्लल्लाह जोर ला इलाहा आदम नबी शफीउल्लाह बोलो आदम नबी शफीउल्लाह नूह नबी नजीउल्लाह बोलो नूह नबी नजीउल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह बोलो इब्राहिम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ বলো লা বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটাকে বাড়ায় রাখো যেন শিখে মুআজ্জাজ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত
যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহাদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কোরআন শরীফে 114 খানা সূরাকে নাজিল করেছেন, যে মহান রব্বুল আলামিন 80,000 আলম 18,000 মখলুকাতের মধ্যে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তাই আল্লাহ পাকের শুকরিয়া আদা করার জন্য কোরআনের ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আরেকবার মোহাব্বতি বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবিयों का नबी, नबी दो जहान, वमा अरसलनाका इल्ला रहमताल लिल आलामीन। হায়াতুল নবী, জিন্দা নবীর উপরে শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার তার চেয়ে অধিক দরুদের নজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। আল্লাহর নবীকে হাজির নাজির মেনে ভক্তি ভরে দিল খুলে ছোট্ট করে একবার দরুদি পাক করি, আল্লাহুম্মা সাল্লি আলা। এই আগের মতো আওয়াজটা কই কেন শেষ দিছিস কেন? ওয়ালা আলিহি সাইয়্যিদানা ওয়ালা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা। হালকা একটু পড়া দাও, অল্প ওগুলোতে এখন হাদিস না বাবু, অল্প। শামশাদহা বদর গজা আওয়াল নবী আখিরে শামশাদহা আওয়াল নবী, নবীর প্রেমিকেরা দিশে হারা মারা মেরা ভাই করে না প্রেম তো মরে না। মোহব্বত বলুন, দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূল আল্লাহ। ওই যে জাতহারের জামাইগুলো দাঁড়িয়ে আছে গো, ও বাবা আপনারা একটু বসবেন না? কি জন্য দাঁড়িয়ে আছেন গো? যদি বসেন, এটা হলো রিয়াজুল জান্নাত। জি, রিয়াজুল জান্নাত। এই জান্নাতে বসবেন, শুনবেন, যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ পর্যন্ত নেকিতে নেকি। একটু বসেন মেহেরবানি করে, ভালো লাগবে না একটু উঠে চলে যাবেন। মাইক আর হাত দিস না, হাঁটা এখান থেকে, হাত হাঁটা বাবু, খুব সুন্দর মাইক। যার জন্য কবি বলছেন, নবীর প্রেমিকেরা দিশে হারা মারা মেরা ভাই করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে গা। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে গা। ওই না খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা
ভাই করে না প্রেম তো মরে না। বলুন সুবহানাল্লাহ। দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রেম করেছেন আইয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবি গো প্রেম করেছেন আইয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবি গো ওই না 18 সাল কি রে খাইলা তো রহিমা প্রেম ছাড়িল না, প্রেম তো মরে না। নবী প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হে আমার রাসূল, আমি তোমাকে দোনো জাহানের রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। মুআজ্জাজ নবীর সাদকাতে আমরা সব পেয়েছি। আচ্ছা, আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন ভাই ও বাবা? তো বেরাদার, নবীর সাদকাতে সব পেলাম, এমনকি এই মাসটাও এই দিনটাও পেয়েছি নাকি? তো এই মাসটা কোন মাস? আরবি মাসের নাম কি বাবা আপনাদের জানা আছে? প্রথম কোন মাস থেকে শুরু হয় অনেকের হয়তো আমাদের জানা নাই, জি হযরত, ঠিক কি না? তো যাই হোক, মুহররম থেকে শুরু হয়, আর যে এই মাসটা চলছে শাবান মাস, আরবি মাসের 8 নম্বর মাস। যে তো বেরাদার, এই মাসের 14 শাবান দিবাগত রাত্রিতে, যেটা আমরা কি বলি শবে বরাতের রাত্রি, তো এই শবে বরাতের রাত্রিতে আমাদেরকে কি করণীয়, কি করতে হবে? বাবা, আপনি হয়তো কোরআন তেলাওয়াত করতে শিখেননি, তো মসজিদে গিয়ে কমসে কম রাত্রিটা তো তাসবিহ তাহলিল পড়ে কাটাতে পারবেন? জি পারবেন কিনা বলেন? তাসবিহ পড়তে হয়তো পারবেন না, কিন্তু আল্লাহর নামটা তো আপনার মুখে আসবে। তো আল্লাহর নামটা পড়ে ওই রাত্রিটা কাটান। ঠিক গভীর রাত্রিতে দুখানা হাত উত্তোলন করে চাতক পাখির নেই আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোর দোয়ার শুরু করার আগে আগে আমি তোর দোয়াকে কবুল করে নি। জোরে বলুন মুআজ্জাজ। আর এই সবে বরাতে শাবানের দুটো রোজা, একটা আগামীতে জানি মঙ্গলবার এবং বুধবার, এটা মাথায় রাখেন, এটা নফল রোজা, যদি রাখেন অশেষ সওয়াব আছে। যাই হোক মুআজ্জাজ সামিনে কেরাম, ছোট করে বলি, আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম কেমন করে আল্লাহর ইবাদত করতেন। মুআজ্জাজ কেমন করে আল্লাহর ইবাদত করতেন,
যদি আমরা নবী পাকের সিরাতকে যদি ফলো করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মা খালারা গো, বাবাজি ভাইরা গেতে ভিড় করিয়েন না, একটু সামনে জায়গা আছে, এসে বসে যান। তো মুআজ্জাজ আমার বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী 14 শ্রাবণ দিবাগত রাত্রিতে মুআজ্জাজ আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম হুজরা মোবারকে সিজদায় রত। দারাদার বন্ধুগণ, দোস্ত বাপজি ভাইরা গো, আমার আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসটা ছিল শাবান মাস। 14 শাবান মাসের দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে আমার নবী পাক যেন রত হয়ে গেছেন। এমন ভাবে আল্লাহর ইবাদত করছেন, এমন ভাবে সিজদা করছেন, সিজদাতে এমন লম্বা করেছে, সিজদা যেমন লম্বা করেছে বাবা, নবী আমার যেন সিজদা থেকে মাথা উত্তোলন করেনি, সিজদা থেকে মাথা উত্তোলন করেনি। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক আলাইহিস সালাতু সালামকে লক্ষ্য করে দেখতে পেলেন নবী আমার অঝর নয়নে কান্না করছেন, এমন ভাবে সিজদায় পড়ে আছেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বলেন, কি ব্যাপার, আমার নবী মুস্তাফা নাকি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, নড়াচড়া কিছুই করে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বললেন কি, আমার নবী পাকের পা মোবারক ধরে যেন একটু হিলিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেইটা বাবা হিলিয়ে দেওয়া, আমার নবী পাক বলতে লাগলেন, ও আয়েশা রে, ও আয়েশা, তুমি কি মনে করেছো আমি কি তোমার হক ফাঁকি দিয়েছি? না আয়েশা না, তুমি কি জানো না আজকের রাত্রিটা হলো 14 শাবান দিবাগত রাত্রিতে। এই রাত্রিতে আমার আল্লাহ পাক তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন, রোজি বন্টন করেন। আল্লাহ পাকের দরিয়ায় আজকের যেন রহমত জোশ মারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলের এই জন্য বেশি লম্বা সিজদা করি, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পারওয়ার, জিবরাইল চুমে চার দরবার, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আযম ইমাম হুসেন নওয়াসা তাহার, জিবরাইল চুমে চার দরবার, জিবরাইল চুমে চার দরবার। কি থেকে আমরা এটা কি বুঝতে পারলাম? এই 14 শাবান দিবাগত রাত্রিতে আমার আপনার উচিত হবে আল্লাহর ইবাদত করা। আপনি নফল আদা করতে পারবেন না, আপনি কোরআন তিলাওয়াত করুন। কোরআন তিলাওয়াত করতে শিখেন,
আপনি তাসবিহ তাহলিল পড়ুন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দোয়া করে কেঁদে কেঁদে জারজার হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার মনের বাসনাকে আমার আল্লাহ পূর্ণ করবে। জোরে বলুন। শুধু তাই নয় বাবা, দেখবেন আজকে তো রবিবার, আজকে রবিবার यानी পরশুদিন, আগামীকাল ছেড়ে পরশুদিন রাত্রিতে আপনি পরীক্ষা করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ হবে। জোরে বলুন। দেখবেন, আপনি দেখিয়েন, যদি না হয় তারপরে আমাকে বলবেন, আমি বেশি দূর তো থাকি না, এখানেই থাকি ইনশাআল্লাহ। তবে চাওয়ার মতো চাইতে হবে। চাপ এই যে কথাটা বলছি, চাপে নিচ্ছে মুআজ্জাজ। তাহলে আমাদের বুঝতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, নবী যে আমার রহমত, কেমন রহমত। আর একটু এগিয়ে চলি বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাপ যে ভাইরা, হাত দিও না বাপ। আমার বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী বাবা যেন ঘরের মধ্যে আরাম করছেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ঘরে আছেন। দিনটা ছিল 14 শাবান দিবাগত রাত্রিতে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এই আমত অবস্থায় করেছেন কি, ঘর থেকে বের হলেন। আর বের হয়ে যাবার পর যেন রাস্তাতে ঝাড়ু লাগাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন বাবা, আমার মা খালারা বোনেরা, যদি ঈদুল ফিতরের নামাজের দিন হয়, ঈদুল জোহার নামাজের দিন হয়, দেখবেন অনেক মায়েরা আছে সকালবেলা উঠে বাবা রাস্তাঘাট পরিষ্কার করে, ঠিক কিনা? কেন বাবা, যে ভাইয়েরা ওই ঈদগাহের মাঠে যাবে আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ আদা করার জন্য, যেন কোনো নাজাসাত, যেন কোনো নাপাক জিনিস না লাগে, নাকি? এটাই কিনা? কিন্তু বেরাদার, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা রাস্তাতে ঝাড়ু লাগাচ্ছেন। আর উপর দিকে তাকিয়ে দেখতে লাগলেন 14 শাবান দিবাগত রাত্রিতে ওই আকাশের তারাগুলো মিটমিট মিটমিট করে জ্বলতেছে। পুরো আসমানটা যেন তারাই পরিপূর্ণ হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এক পা দু পা করে আমার নবী পাকের কাছে আসলেন। আর আসার পর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি একটা প্রশ্ন করব গো নবী, আপনি বলুন না, বলুন না, যে আকাশে যতটা তারা আছে এতটা নাকি দুনিয়ার বুকে কারো আছে নাকি? মুশকিল করে দিবা, বাস বাস হাত দিও না। এ বারাদার, বন্ধুগণ, দোস্ত, বাপ যে ভাইরা গো, আমার বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী বলতে লাগলেন, ও আয়েশা শোনো শোনো, আকাশে যতটা তারা দেখছো ততটা নেকি হলো আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। যেই না বাবা এই কথা বলা, মা আয়েশা যেন কান্না শুরু করেছেন, কেঁদে কেঁদে চারচার হয়ে যায়। আমার বিশ্বনবী মা আয়েশার দিকে তাকিয়ে দেখতে লাগলেন আর বলতে লাগলেন, ও আয়েশা ব্যাপার কি, তুমি কেন কান্না করো? মা আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সব নেকি ওমর ফারুকের হয়, আপনি বলুন আমার আব্বা আবু বকর সিদ্দিকের নেকি কোথায় গেল? জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বিশ্বনবী বলতে লাগলেন, ও আয়েশা শোনো শোনো, তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের নেকি আর আমার উমর ফারুকের সমস্ত নেকি যদি এক পাল্লাতে করা যায়, তবু তোমার আব্বা আবু বকর সিদ্দিকের নেকির পাল্লাটা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভারী হবে? এই জন্যই আমার আবু বকর সিদ্দিক যখন গাড়ে হেরাতে গেছিল, ওই সাপের দংশনে আমার নবী পাক যেন ওই জায়গাতে ছিলেন। ওই সাপের বিষাক্ত যন্ত্রণা আবু বকর সিদ্দিকের একটা নেকি তোমার সমস্ত নেকির সঙ্গে তুলনা হবে না। যত নেকি আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা यानी আবু বকরের নেকির সঙ্গে কারো তুলনা হবে না। কিন্তু বারাদার একবার চিন্তা ভাবনা করুন বাবা, নবীর সঙ্গে সাহাবায়ে কেরামগণেরা, তাবেঈনেরা, ওলি আউলিয়া কেরামগণেরা কেমন মুহাব্বত করেছিলেন, তবে তো তারা আল্লাহকে পেয়েছে। আল্লাহকে পেয়েছে কেন না আমার বিশ্বনবী রহমতের নবী কতই না দুঃখ কষ্ট করেছেন দিনকে বাঁচার জন্য, দুনিয়ার উম্মতিদের জন্য। শুধু তাই নয়, কোরআনকে রক্ষার জন্য। ও বাবা একটু খেয়াল করুন রে বাবা, আমরা একটু চলে যাই কেমন করে আমার নবীকে ভালোবেসেছেন। যে হাবশী দেশে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো হযরতে বিলাল। হযরতে বিলাল আমার নবীকে কেমন মুহাব্বত করতেন, যার জন্য কবি বলছেন, আবার এসো প্রেমিক বিলাল মহদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে অগতাবার মিনার পারে। যেই বিলাল, হযরতে বিলাল আমার নবীকে কেমন মুহাব্বত করতেন, যে বিলাল ছিলেন উমাইয়ার বাড়িতে গোলামি করতেন। বারাদার চলুন বাবা একটু এগিয়ে যায় রে বাবা, বিলাল আমার নবীর সঙ্গে কেমন মুহাব্বত করতেন। বিলাল এখনো কালেমা পড়েনি বাবা, বিলাল উমাইয়ার বাড়িতে বাবা গোলামি করে। ওই বিলাল একাই 10টা গোলামের কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন বিলাল যেন কাজ করে আর রাত্রিতে আরাম করে। বিলালের একটা বন্ধু ছিল যার নাম হলো আম্মার। আম্মার, বিলালের বন্ধুর নাম হলো আম্মার। যখন বিলালের সঙ্গে দেখা হয় আর বলে, ও বিলাল তুমি কেন এত জীর্ণ শীর্ণ হয়ে গেছো, কারণটা কি বলো। এবার বিলাল বলতে লাগলেন, আমি তো উমাইয়ার বাড়িতে গোলামি করি, সারাদিন কাজকর্ম করি, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, আমার মনটা উদাস উদাস করে। কিন্তু ও বন্ধু আমার বলো তুমি এত দেখতে ভালো, এত সুন্দর হয়েছো, কারণটা কি? আমার বলতে লাগলেন, ও বিলাল আমি তো থাকি দিনের নবী মুস্তাফার বাড়িতে। জোরে বলুন।
দিনের নবী মুস্তাফার বাড়িতে থাকি, যা বলে আমি সব কিছু কথা শুনি। আমি নবী মুস্তাফার দরবারে থাকি। যারা একবার আমার নবীর কালেমা পড়েছে, এই দিনে তো সুন্দর হয়েছে, এই দিনে দুনিয়াতে দেখতে ভালো হয়েছে। আর যখন দুনিয়া ছেড়ে কবরে যাবে, আর কবরের মাঝে সুন্দর বিছানায় আরাম করবে। বিলাল বলতে লাগলেন, বলে বন্ধু আমার চলো চলো, যেন আমরা একবার যাই, জানি দিনের নবী মুস্তাফার কাছে গিয়ে দেখা করব। বন্ধুর সঙ্গে বাবা বিলাল গেলেন আমার নবী পাকের দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই না বেলাল আমার নবী পাকের দরবারে গেছেন, আর দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কি কুদরত বাবা। বেলাল বলতে লাগলেন, ও গো নবীজি, আপনি একবার বলুন না গো নবী, আমি কেমন করে মুসলমান হব? আমার নবী পাক বলে দিলেন, বলে বেলাল তোমাকে আমার কালেমা পড়তে হবে, আর দ্বীন ইসলামের মধ্যে যত যা আছে আহকাম আরকানের মধ্যে চলতে হবে, আর তুমি মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক যখন এই কথা বললেন, বেলাল বাবা রাজি হলেন। আর রাজি হয়ে যাবার পর এবারে আমার নবী পাক বলেন, ওরে বেলাল যাও যাও, তুমি উযুটা বানিয়ে নাও, আমার পিছনে পিছনে তুমি 2 রাকাত নামাজ আদা করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বাবা নামাজ আদা করলেন, আমার নবীর কালেমা পড়লেন। এবার উমাইয়ার বাড়িতে আসলেন। উমাইয়ার বাড়ির গোলাম বাবা সারাদিন কর্ম করে, আর রাতের বেলাতে আমার নবীর কালেমা পড়ে। আমার নবী কালেমা পড়ে। এই উমাইয়া চিন্তা ভাবনা করছেন, আমার এত ধন দৌলত ঘরে রাখা আছে, আজকে রাত্রে আমি চেকিং করে দেখব যে আমার ধন দৌলত মালপত্র ঠিক আছে কিনা। বেরাদার, যখন এই কথা বললেন, 2-4 জন ব্যক্তিকে নিয়ে, গোলামকে নিয়ে সম্পূর্ণ ঘর দেখছেন। দেখতে 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 যে ঘরে বেলাল থাকে বাবা, দেওয়ালে একটা ছিদ্র ছিল। যখন উমাইয়া কান লাগিয়েছে, কি যেন শব্দ শোনা যায়, কে যেন শব্দ শোনা যায়। আর বেলাল ওই ঘরে অন্য কিছু বলে না, আমার নবীর কালেমা পড়ে। গোলামদেরকে বললেন, বলে বেলালকে বের করো। আর উমাইয়ার বাড়িতে সামনে যেন বাবা রেখেছে। বেলালকে প্রশ্ন করে, ওরে বেলাল, বলো বলো, তুমি রাত্রিতে কি করছিলে? বলে আমি নবীর কালেমা পড়ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বলতে লাগলেন, বেলাল শোনো শোনো, তোমাকে কালেমা ছাড়তে হবে, আমাদের দেবদেবীর পূজা করতে হবে, পুতুল পূজা করতে হবে, মূর্তি পূজা করতে হবে। বেলাল বলতে লাগলেন, না না, আমি দেবদেবীর পূজা করব না, মূর্তি পূজা করব না, আমি আল্লাহর কালেমা পড়েছি, আল্লাহকে এক মানে আমি মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া যেন বাবা রাগান্বিত হয়ে বেলালকে বাবা মারতে শুরু করেছেন। মারতে 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 মারতে
বেলাল যেন মাটিতে পড়ে গেছে। উমাইয়া বলে, বলো বেলাল বলো তোমাকে কালমা ছাড়তে হবে। বলে না 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 না, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি আমি বেলাল নবীর কালেমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার বন্ধুগণ বাপ যে ভাইরা, আজ আমরা নবীর মোহাব্বতে এই জায়গাতে বসেছি রে বাবা। ও গো মা খালারা শুনে যান গো মা, রাতের বেলা আপনি আপনার মেয়েকে এই মহিলা মাদ্রাসাতে আপনি পড়তে দিয়েছেন। আপনি যখন দুনিয়া ছেড়ে কবরে যাবেন আপনার মেয়ে আপনার জন্য দোয়া করবে। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা শোনো শোনো, ছেলে হইয়া মা বাবার জন্য যদি দোয়া করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম বাবা? নামটা কি গো? একটু মুসাফা করে নেন। সুবহানাল্লাহ। মুজিবুর রহমান। না চাওয়াতে যদি 200 পাওয়া যায়, চাইলে কত পাওয়া যাবে? যদি মনে করতেন আর 100 টাকা বাড়িয়ে দিলে খুব ভালো হতো ইনশাআল্লাহ। আজকে নেই কালকে দিয়ে দিবেন, 2 দিন পরে 10 দিন পরে। আচ্ছা 50 টাকা দিয়ে কথাটা রাখিয়েন যখন বললেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কি ব্যাপার গো? নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব 250 টাকার দাতা। দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করেন মেরামত। আচ্ছা আচ্ছা, বলবো না ছেড়ে দিব গো, বলবো না ছেড়ে দিব, বলবো। তবে কথাটা হচ্ছে দেখেন, মেহফিল যদিও ভাঙা ভাঙা, ইনশাআল্লাহ একটু শুনেন। মন যদি চায় তবে ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আমি যখন হয়তো আপনাদের ইশারা করব যে পারবেন ইনশাআল্লাহ যতটুকু পারবেন মাদ্রাসাতে দান করবেন। যাই হোক মুআজ্জাজ সামিনী কিরাম, বাবা যে ভাইরা গো, উমাইয়া এত বেলালকে মারধর করেছে। বেলাল বলছেন, আমার জীবন থাকতে আমি নবীর কলমা ছাড়বো না। জোরে বলুন একবার মহব্বতে বলুন। এমত অবস্থায় উমাইয়া ভাবছেন, আমার দাঁড়াতে তো এর বেলালের কলমা ছাড়াতে পারবো না, তো আবু জেহেলকে ডাকলাম। ব্রাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, যখন উমাইয়া আবু জেহেলকে বলতে লাগলেন, বলে শোনো শোনো, আমার বাড়িতে একটা গোলাম নবীর কালেমা পড়েছে, তাকে কালেমা ছাড়তে হবে, যে কোনো প্রকারে হোক বেলালের কলমা ছুটাতে হবে। আবু জেহেল বলতে লাগলেন, ঠিক আছে। উমাইয়া বললেন, তুমি যা চাইবে তোমাকে আমি দিতে রাজি আছি, কিন্তু বাবা দাঁড়াদাঁড়ে একবার চিন্তা ভাবনা করুন রে বাবা। ও বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা, আবু উমাইয়া যখন আবু জেহেলকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর এবার আবু জেহেল বলে, তোমার বেলাল কোথায় আছে? ওই যে ঘরে তালা লাগা আছে। বেলালকে নিয়ে আসলেন, বলে বেলাল তুমি নবীর কলমা ছাড়ো। বলে না না, নবীর কলমা ছাড়বো না, তোমার প্রতি অত্যাচার করা হবে, মারধর করা হবে। বলে না না, আমি নবীর কলমা ছাড়বো না। আবু জেহেল বললেন, বাবা এবার দুখানা হাত দুদিকে বাঁধে দিয়েছে, বেলালকে মারতে শুরু করেছেন, যেমন চাবুক দিয়ে মারে পিঠের চামড়া গুলো উঠে গেছে। আবার বেলালকে জিজ্ঞাসা করে, ও বেলাল বলো বলো, তুমি নবীর কালেমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল বলতে লাগলেন, না না, আমি নবীর কালেমা ছাড়ব না। আবু জেহেল বলতে লাগলেন, যাও যাও, তোমরা একটা বাটিতে লবণ নিয়ে আসো আর একটা বাটিতে লঙ্কার গুঁড়া। এ বাবা একবার চিন্তা ভাবনা করুন রে বাবা, আপনার শরীরে যদি কোথাও ফেটে যায়, আপনার শরীর যদি কোথাও ফেটে যায়, লবণ কি আপনি দিতে পারবেন? লঙ্কার গুঁড়া কি আপনি দিতে পারবেন?
শরীরে বাবা আবু জেহেল এবারে যেন লঙ্কার গোলাগুলো ছিটিয়ে দেয় আর লবণগুলো লাগিয়ে দেয়। অঝরে কান্না করে আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, ও গো রব্বুল আলামিন, আমার জান থাকতে আমি কখনো আমি নবীর কালেমা ছাড়ব না। বেলালকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, বলো বলো ও বেলাল, তুমি নবীর কালেমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল বলে, না না, আমি নবীর কালেমা ছাড়ব না। যেই না বাবা এই কথা বলা, সুবহানাল্লাহ, একজন মা আমার 100 টাকা দান করেছে নবীর মানে শ্বশুর শাশুড়ির জন্য, সুবহানাল্লাহ, মা বাবার জন্য, আর 100 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে আল্লাহ কবুল করে নিও। আর যারা কবরবাসী হয়েছে আল্লাহ দানের সাথে তাদের জান্নাতে করিও, জোরে বলি আমিন। এবার আবু জেহেল বাবা এবার উমাইয়াকে বলতেছেন, ইয়ানি উমাইয়া বলে, কি ব্যাপার বেলাল তো কালেমা ছাড়ে না। আবু জেহেল আবার জানো এবার বেলালের কাছে গেলেন, গরম পানি করেছে আর গরম পানির মধ্যে বেলালকে নিক্ষেপ করেছে। বেলাল বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। গরম পানিতে বাবা বেলালের চামড়াটা যেন বাবা বড় বড় ফোঁকা হয়ে গেছে, কালো হয়ে গেছে। এমনি তো বেলাল হাবশি দেশের মানুষ, শরীরটা কালো, আরো বেশি কালো হয়ে গেছে। বেলাল বাবা যেন বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। বেলালকে প্রশ্ন করে বেলালকে জিগায়, ও বেলাল বলো বলো তুমি কি নবীর কালেমা ছাড়বে কি ছাড়বে না? বেলালের ঠোঁট দুটো নড়ে আর যেন বলে না না, আমি নবীর কালেমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বন্ধুগণ সৌভাগ্য ভাইরা, বেলাল যখন ঠোঁট দুটো নড়ায় বেলালের ঠোঁটে বাবা একটা যেন পেড়ে মেরে দিয়েছে। বেলাল যেন কোনো কথা বলতে পারে না। বেলাল এর ঠোঁটে ইয়ানি এমন ভাবে একটা পেরেক মেরেছে বাবা, কোনো কথা যেন বেলাল বলতে পারে না। কার মা মোহাব্বতে নবীর মোহাব্বতে নবীর কালেমা পড়েছে। এ বারাদার আর একটু বাবা এগিয়ে চলি। যখন বাবা পেরেক মারা হয়েছে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। বেলালকে বাবা দুইজন গোলামে দাঁড়িয়ে দিয়েছে আর যেন হাঁটতে হাঁটতে বাবা সামনের দিকে নিয়ে যায়। আর ওদিক থেকে আবু বকর সিদ্দিক বাবা দেখতে লাগলেন, এ বেলালকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়। বেলালকে কেনার জন্য উমাইয়ার বাড়িতে আসলেন আর উমাইয়াকে বলে ও উমাইয়া বলো বলো তোমার যে গোলাম যার নাম হলো বেলাল, বেলালের কত মূল্য নেবে? বলে আমি 100 দিরহাম এবং 100টা খেজুর গাছ এর মূল্য নেব। আবু বকর এক কথায় শিকার হয়ে গেলেন আর বেলালকে নিয়ে যায়। আর আবিয়ানি এমত অবস্থায় উমাইয়াকে বলে, ও উমাইয়া, বেলালকে কেনার জন্য যদি আমাকে অর্ধেক শিয়ানি রাজ্য দিতে হতো, অর্ধেক সম্পদ দিতে হতো, আমি আবু বকর তোমাকে দান করে দিতাম, তোমাকে দান করে দিলাম। এমত অবস্থায় এক পা দুপা করে আমার নবী পাকের দরবারে নিয়ে গেলেন।
নিয়ে যাবার পর বেলাল দাঁড়িয়ে থাকতে পারছেন না। এক হাত আবু বকর সিদ্দিক আর একটা হাত উমরে ফারুক নিয়ে দাঁড়িয়ে আছেন। বেলাল থরথর করে কাঁপছেন, কোনো কথা বলতে পারছেন না। আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম কে যখন খবর দেওয়া হলো, আসার সঙ্গে সঙ্গে আমার নবী পাক বেলালের দিকে দেখে অঝর নয়নে কান্না করতে শুরু করেছেন। জোরে বলুন দাঁড়ান বন্ধুগণ, বাস্তবাদী ভাইরা গো, আমার বিশ্বনবী বলতে লাগলেন, ও ভাই আবু বকর, বেলালের মুখের পেরেকটা তুলে নাও। আবু বকর বাবা যখন বেলালের মুখের পেরেকটা তুলেছে, এত রক্ত বইতে শুরু করেছে, এত রক্ত বয়ে যায়, মুখ থেকে আর রক্ত বন্ধ হয় না। আমার নবী পাক যেন বাবা একটু পানি পড়ে দিলেন, আর বেলালকে বললেন, বেলাল তুমি মুখে নাও, এই পানিটা খেয়ে নাও। আর যেই না বাবা পানি খেয়েছে, আল্লাহর কি কুদরত বাবা, যেন সম্পূর্ণ শরীর যেন ভালো হয়ে গেছে। আর বেলাল যেন আমার নবীর দিকে টুক 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 করে যেন তাকিয়ে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক বেলালকে বলেন, বেলাল চলো চলো এই মসজিদের নববীতে চলো, চলো চলো মক্কায় চলো, কাবা ঘরে গিয়া তোমাকে আযান দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন গেলেন বাবা কাবা ঘরে ছাদের উপরে উঠিয়ে দিয়েছেন, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হরি মোহাম্মদ এখানে তো ছিল, তাড়াতাড়ি করে খোদা 100 টাকা দান করে গেল, জমিয়ত চৌতেছে করে গেল দান, মিটাই নাকি আল্লাহ মনের আরমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে বলি আমিন। নবীর মোহাব্বত কেমন! আর ওই বেলালকে নিয়ে কাবা ঘরের ছাদের উপরে উঠিয়ে দিয়েছেন, আর বলছেন, বেলাল তুমি আযান পড়ো। বেলাল বলতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি কোন দিক হয়ে আযান পড়বো গো নবী, আমি কিছুই বুঝতে পারি না। আমার নবী পাক বললেন, বেলাল আমি যেদিকে দাঁড়িয়ে আছি ওই দিকে মুখ করে তুমি আযান দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল আযান দিচ্ছেন কেমন করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান করলেন। আর বেলালের ঠোঁট যে কাটা আছে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, বিলালের কিন্তু বড় সিন উচ্চারণ হয় না। মুআজ্জাজ এমত অবস্থায় নবীর সঙ্গে যে মুহাব্বত রেখেছিলেন হযরতে বিলাল, এই বিলাল কেমন ছিলেন? বিলালের বড় মারাত্মক ঘটনা আছে। আজ নবীর মুহাব্বতে আল্লাহকে রাজি করার জন্য নবীর ঘর মাদ্রাসাতে যদি পারেন মাত্র 500 খানা টাকা যদি দান করেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। বাবা, দানটা আপনার বেকার হবে না,
ওকে যা হবে না, এই দান আপনার সঙ্গের সাথী হবে। কারো হয়তো মা, কারো হয়তো বাবা, কারো হয়তো ভাই বারাদার কবরে শুয়ে আছে, আজকে পারবেন না, 1 মাস পর, 15 দিন পর, 6 মাস পরে দিবেন, হাতখানা তুলে দেখাবেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। কারণ গভীর রাত্রিতে যে দোয়া করে আমার আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হবেন না, 500খানা টাকা মাদ্রাসাতে দিবেন। মুআজ্জাজ আজ এই यानी 14 শাবান রাত্রিতে আমরা কবর জিয়ারত করি। কারণ কবর জিয়ারত করা হলো মা বাবার यानी নবী পাকের সুন্নাত। কবর জিয়ারত করা নবী পাকের সুন্নাত। বারাদার আমার নবী পাক यानी সুবহানাল্লাহ। সুবহান একজন ছোট্ট বাচ্চা 50 টাকা দান করেছে। আল্লাহ গো, আল্লাহ এই দানকে কবুল করে নিও। তো বারাদার यानी কবর জিয়ারত করা মা বাবার সুন্নাত। এই জন্যই দেখবেন মা বাবাকে আপনার উচিত, আপনার কর্তব্য খিদমত করা। মা বাবার পদতলে আপনার জান্নাত। এমনও কেউ আমার ভাই আছেন মা বাবাকে হয়তো দেখিনি, এমনও কেউ হয়তো আমার বাবাজি ভাইরা দাদারা আছেন যে হয়তো यानी 10 বছর বেঁচে থাকাকালে মা বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। বারাদার দুনিয়াতে আসার তো সিস্টেমটা আছে, কিন্তু দুনিয়া থেকে কবরে যাওয়ার কোনো সিস্টেম নাই। কোনো সিস্টেম নাই। মুআজ্জাজ সামিনে কিরাম একবার ভাবুন, কারণ আমার নবী পাক এইভাবে খুতবা দিচ্ছিলেন। বারাদার বন্ধুগণ, দোস্ত বান্ধব ভাইরা গণ, আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম এইভাবে খুতবা দিচ্ছেন, সাহাবাদেরকে বলছেন, ওরে আমার সাহাবারা শোনো শোনো, যারা মা বাবাকে পেলে তোমরা জান্নাতি হলে মা বাবার খিদমত করবে। সুবহানাল্লাহ। মোহাম্মদ সাহেব 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা মোহাম্মদ সাহেব। আরেকজন হবেন না বাবা, তার সঙ্গের সাথে এই দানখানা আমার আল্লাহ পাক যদি কবুল করে তো ইনি জান্নাতি, নাকি যদি কবুল করে নেই দানের সাথে জান্নাতি। বারাদার আরেকজন সঙ্গের সাথে হয়ে যান ইনশাআল্লাহ। কারণ আপনার সব পড়ে থাকবে, বাড়ি ঘর জায়গা জমি সব পড়ে থাকবে। বারাদার বন্ধুগণ, দোস্ত বাপজি ভাইরা গো, নবী আমার খুতবা দিচ্ছেন, সাহাবারা শুনছেন, আর খুতবাতে বলছেন, ওরে আমার সাহাবারা শোনো শোনো, যারা মা বাবার খিদমত করলে তোমরা তোমাদের মা বাবার পদতলে তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা পিছন দিকে ছিলেন, বাবা দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবাটা কেমন ছিলেন শুনুন। ওই সাহাবা যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার আগে আগে তার আব্বা ইন্তেকাল করে গেছে। মা ছেলেকে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মাও ইন্তেকাল করে গেছেন। ওই সাহাবা বাবা না মাকে দেখেছেন না আব্বাকে দেখেছেন। আমার নবী পাক মা বাবার জন্য খুতবা দিচ্ছেন। ওই সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন, ও রব্বুল আলামিন, আজকে যদি আমার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতো গো আল্লাহ, আমি মা বাবার খিদমত করতাম, আমার মা বাবার পদতলে জান্নাত হতো। ও গো আল্লাহ, আমার মা বাবাকে আমি জীবনে দেখিনি, আমার মন চাই গো আল্লাহ আমি একবার মা বাবার খিদমত করব। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাবার পর আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি কথা বলতে চাই। ওই সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা কথা বলতে চাই। আমার নবী পাক বলতে লাগলেন,
ওরে আমার সাহাবা বলো বলো এমন কি কথা বলবে? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমার মন চাইছে, আমার দিল চাইছে নবী আমি মা বাবার খিদমত করব। এ বারাদার, ও বাবাজি ভাইরা গো, আপনার আব্বা বেঁচে নাই, আপনার মা বেঁচে নাই, এই 14 শাবান দিবাগত রাত্রিতে আপনি কবরস্থানে যাবেন, মা বাবার কবরের পাশে দুহাত তুলে দোয়া করবেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দা রে, তোমার মা বাবার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এবার সাহাবায়ে কেরাম বাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মা বাবার খিদমত করতে চাই, আমার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই। ও গো নবীজি, বলুন না কেমন করে আমি মা বাবার খিদমত করব? আমার নবী পাক বলে দিলেন, ওরে আমার সাহাবা, তুমি কবরস্থানে চলে যাও, গোরস্থানে চলে যাও, যেই জায়গাতে তোমার মা বাবাকে দাফন করা হয়েছে, আর ওই জায়গাতে গিয়ে ফাতিয়া পড়বে, তোমার মা বাবার খিদমত করা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বাবা মনে বড় আনন্দ পেলেন, আর এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে যায়। যেতে 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 যখন কবরস্থানে পৌঁছে গেলেন, আর পৌঁছে যাবার পর সম্পূর্ণ কবরস্থান ঘুরলেন, কিন্তু মা বাবার কবর পেলেন না। বলুন না বাবা, কেমন লাগে? ওই সাহাবায়ে কেরামের বাবা মনটা খারাপ হয়ে গেছে, অঝর হয়ে কান্না করে, আর দেখে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ রাজীব, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ শামীম আফতার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইনার দোস্ত মোহাম্মদ শান এর নামে 500 টাকা দান করেছে, এই নিয়ে মোট হলো 2500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 2500 টাকার দানকারী বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। এখন আমাদের মেহফিল এমন হয়েছে বাবা যে কেউ জালসা শুনতে চায় না, যে ঠিক কিনা বলেন? আর মেহফিলটা তো এরকমই ভাঙা ভাঙা নাকি? কয়জন আমরা বসে আছি, তবে যারা শোনার তারা কিন্তু বসে থাকবে, এটা ঠিক, ওরা শেষ করে যাবে। ও গো মা খালারা, আপনারা বসে যান, দোয়াটা করে যাবেন। বাবাজি ভাইরা গো, আপনারা যখন আছেন একটু শুনুন, আর শুনে দোয়াটা করে ইনশাআল্লাহ যাব। জি ঠিক কিনা বলেন? বারাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি ভাইরা গো, সাহাবায়ে কেরামের বাবা মনটা বড় খারাপ হয়ে গেছে, আর যেন চোখের মধ্যে পানি টলমল টলমল করছে, মনে মনে যেন কান্না করছেন, আর মনে মনে বলছেন, আল্লাহ গো আল্লাহ, আমি তো আসলাম কবরস্থানে মা বাবার জিয়ারত করার জন্য, মা বাবার খিদমত করার জন্য গো আল্লাহ, আমি আমার মা বাবার কবর খুঁজে পেলাম না। বলুন রে বাবা, মা বাবার কবর পাবে কেমন করে? মায়ের গর্ভে যখন সাহাবা ছিল, ওই তার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, যখন ওই সাহাবা দুনিয়াতে এসেছিল, মাও ইন্তেকাল করে গেছে, না আব্বাকে দেখেছে না মাকে দেখেছে। এমন দুনিয়াতে কেউ ব্যক্তি আছে কি আর নাই? যে আছে দুনিয়াতে আছে, একবার চিন্তা ভাবনা করুন, ওই সাহাবায়ে কেরাম
যেন ফুফরে ফুফরে কান্না করে আর কেঁদে কেঁদে যেন চার হয়ে যায় আর বলে আল্লাহ গো আল্লাহ, আমি আমার মা বাবার এই খিদমত করার জন্য আসলাম গো আল্লাহ, আমি মা বাবার কবর পেলাম না। সাহাবায়ে কেরাম বাবা সম্পর্ক গুরুস্থান করলেন আর ঘোরার পর বাবা এবার বাড়ির দিকে চলে যাচ্ছেন। অঝর নয়নে কান্না করে আর যেন চোখের পানি মুছে আর কেঁদে কেঁদে যার হয়ে যায় আর বলে বলে আল্লাহ গো আল্লাহ, আমি মা বাবার কবর জিয়ারত করার জন্য গেছিলাম গো আল্লাহ, আমি মা বাবার কবর পেলাম না। কাঁদে কাঁদে যার হয়ে যায় আর কাঁদতে কাঁদতে আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা হাজির হয়ে গেছে, আমার নবীকে দেখে আরো যেন বেশি বেশি করে কান্না করে। ওই সাহাবায়ে কেরামের কান্না দেখে আমার নবী পাক যেন কান্না করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে না বাবা এবার কান্না করা আমার নবী পাক বলেন বলে ওরে আবার সাহাবা বলো বলো তুমি কেন কান্না করো? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মা বাবার কবর জিয়ারতে গেছিলাম, মা বাবার কবর খুঁজে পেলাম না। আমার নবী পাক কান্না করেন আর সাহাবায়ে কেরাম বলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন গো নবী? আমার নবী পাক বলেন ওরে আমার সাহাবা, আমি আর তুমিও একদিন যার জন্য আমি নবী কান্না করি। আমার নবী পাক বলতে লাগলেন ওরে আমার সাহাবা বাড়ি চলে যাও আর বাড়িতে গিয়ে দরওয়াজায় দুটো চিহ্ন দিবে, একটা বাবার কবর মনে করবে, একটা মায়ের কবর মনে করবে। পশ্চিম দিকে যা দাঁড়িয়ে যাবে দুখানা হাত তুলে দোয়া করবে তোমার মা বাবার খিদমত করা হইয়া যাবে। মা গো তুমি কেমন আছো, মা গো তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা গো তুমি কেমন আছো, মা গো তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। ছোটবেলার কথা পড়ে যখন মনে বসে বসে কান্দি মা গো, কানের দুই নয়নে আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা গো তুমি কেমন আছো, মা গো তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মুআজ্জাজ যাই হোক, যার শেষ ভালো তো সব ভালো, শেষের দিকে দোয়া করব এমন একজন হবেন না যে 100 খানা টাকা
এই মাদ্রাসাতে দান করবেন, ইনশাআল্লাহ হবেন। নিয়ে আসেন বাবা, 100 খানা টাকা বেশি না। ও বাবা, মা খালার আগো যতটুকু পারবেন মায়ের জন্য, আব্বার জন্য, নিজের জন্য আপনারা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন বাপজি 100 টাকা দিয়েছে, আসুন আপনারা আসুন। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ গো এই দানকে কবুল করে নিও। আর একজন ভাই আমার 120 টাকা দিয়েছে। এই যাই না না গো, জান না এই কি রকম গো, জান না হবে যা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ গো এই দানকে আল্লাহ কবুল করে। ও ভাইরা, ও নওজওয়ানেরা, তোমরা দিবা না গো। হয়তো অনেকের মা বাবা কবরে শুয়ে আছে, যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো ওই মা বাবার হায়াতকে দারাজ করে দিও আল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন বাপ আমার 100 টাকা দিয়েছে, 100 টাকা, সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বাপের নামে, নাম কি আপনার? महबूब आलम बापेर नामे दान करेছে 100 আল্লাহ এই দান মা বাবার নামে দান করেছে আল্লাহ এই দানকে কবুল করে নিও ও নওজওয়ানেরা তোমরা তো খুব ভালো গো তোমাদের জন্য দোয়া করব যেন তোমরা ভালো মেয়েকে বিয়ে করো দিবেন না গো 100 টাকা এই মাদ্রাসার জন্য যতটুকু পারবেন মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য যতটুকু পারবেন দান করবেন মুআজ্জিজ আমিনে কেরাম যার জন্য কবি বলছেন আপনারা নিয়ে আসেন আমি শেষ করে দিচ্ছি আমি লিখব চিঠি বিবাহ তোমায় পাখি পৌঁছে দিয়া রোজায় পাখি পৌঁছে দিয়া রোজায় আমি লিখব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক ভাই আমার 100 টাকা দান করেছে আল্লাহ গো আল্লাহ এই দানকে কবুল করে নিও আল্লাহু আকবার সুবহানাল্লাহ আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুক বলি আমিন আমার একজন বাবা 100 টাকা দান করেছে আল্লাহ হাঁটতে পারে না yani আস্তে আস্তে করে আসছে আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া রোজায় আমি থাকব বসে পাখির উত্তর আসিবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়া রোজায় তো মুআজ্জিজ জয় হোক বলার মাধ্যমে ভাষার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমা করে দিবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন নবীর প্রতি দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা বাবা তোমার ক্লাস হয়ে দেখে মুআলাইকা সালাওয়াতুল্লাহ আলাই হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওগো দয়ার নবী আমি এক নিঃসহাব সাওয়ালি এনেছি দরদের ডালি চুমিবা রওজা রোজালি মুছিবা মনে রহকালি ইয়া নবী
सलामु अलैका सलामु अलैका या हबीब सलामु अलैका सलावतुल्लाह या या रसूल अल्लाह या नूर मिन नूरिल्लाह मेरा जी पवित्र राती सवार बुराकेर पृष्ठे संगते प्रिया जिब्राइल आसमाने होई लनका सलामु अलैका या रसूल सलामु अलैका या हबीब सलामु अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर मिन नूरिल्लाह व अला आलिका व सहबिका या शफीअना यौमल जज़ा बलगल उला बिकमालिहि कशफत जब जमालिहि हसनत ज़मी व खिसालिहि सल्लु अलैहि व आलिहि বুঝতে বুঝতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وآله وصحبه بارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة বাবা আমিও একজন ইয়েতিম আর হাফিজি এতিমের মাদ্রাসা খুলেছেন যারা এতিম হয়তো ওনাদের কাছ থেকে পয়সা নেয় না আপনারাও হয়তো অনেকেরই মা নাই আব্বা নাই তবে গভীর রাত্রিতে দোয়া করব যদি পারেন 10 টাকা 5 টাকা করে হাতে দিবেন ওই টাকাটা নিয়ে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি পারেন আছেন যে 10টা টাকা দিবেন বেশি না 10 টাকা নিব বেশি না ইনশাআল্লাহ মাত্র 10 খানা টাকা যদি পারেন ইনশাআল্লাহ কারণ ওই টাকাটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব হবে ইনশাআল্লাহ মাত্র 5 টাকা দেন দিয়ে যান সুবহানাল্লাহ যারা হয়তো দিবেন দিয়ে যাবেন একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও রব্বুল আলামিন গভীর রাত্রিতে আল্লাহ গো এতক্ষণ ধরে তোমার বান্দা বান্দিগুলা হাদিস কোরআনের কথাগুলা শ্রবণ করছিল গো আল্লাহ ও গো আল্লাহ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমল করার তৌফিক দান করিও আল্লাহ গো আল্লাহ এই গভীর রাত্রিতে মায়েরা বাবারা আরামের বিছানাকে হারাম করে নিয়া রিয়াজুল জান্নাতে বসে আল্লাহ তোমাকে রাজি করার জন্য আল্লাহ গো ভিক্ষুকের ন্যায় চাতক পাখির মতো দুখানা হাত তুলে দোয়া করছে গো মাবুদ প্রত্যেকের দোয়াগুলাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও ও গো আল্লাহ শাবানের আল্লাহ গো 14 তারিখে আল্লাহ দিবাগত রাত্রিতে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আপনার ইবাদত করার তৌফিক দান করিও রোজা রাখার তৌফিক দান করিও ও রব্বুল আলামিন
মায়েরা, বোনেরা, বাবাজি, ভাইরা 500 করে 10, 20, 50, 100 টাকা দান করেছে গো আল্লাহ। শেষের দিকে চেয়েছিলাম গো আল্লাহ এই দানগুলো আল্লাহ গো এতিমখানাতে, মাদ্রাসাতে যাবে। আমি আল্লাহ গুনহেগার বাদকার, আমার দোয়া যদি পছন্দ না করো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো এতগুলা তোমার বান্দা বান্দি বসে আছে, যাকে পছন্দ করো আল্লাহ তার দোয়ার সঙ্গে সঙ্গে আমাদের দোয়াগুলাকে তুমি শামিল করে নিও। ওগো আল্লাহ, অনেকের আব্বা নাই, কবরে শুয়ে আছে, মা নাই, এতিম হয়ে গেছে। কারো দাদা দাদি, নানা নানি, জওয়ান ছেলে, কচি বাচ্চা, কারো হয়তো স্বামী, কারো হয়তো স্ত্রী ইন্তেকাল করে গেছি। ওগো আল্লাহ, এই দানের সাদকাতে আল্লাহ গো কবরের আযাবকে মাফ করে মাওলা তাদের জান্নাতি করে দিও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.